ধরো ও মিঠাই ধরো কল্লোল এই পাশে দিব এই পাশে এইদিকে মাঝখানে দেওয়া যাবে না এখানে দাও ফুটি আছে তুমি ধরতে পারো না পুরো আরে হ্যাঁ আমি ধরতে পারি না তুমি একটা গন্ডগোল করো ওখানে যা দাঁড়ায় আছো আমার জন্য বললে কি করলে নিজে এসে ইয়েটা হয়ে গেল একবার আমি তুলে দিতাম ঘাড়ে তুলো তাই এবার তোলো ঘাড়ে তোলো দিয়ে দিয়ে দেখি পারো কিনা এখন তো আউলিয়েছে এখন তো আমার ঘাড় তুলবো একটা কোনা ধরো একটা কোনা দুজন পারো তুমি তো পারা দিয়ে তুলো না তুলো তুমি ধরিনি পাও না আমি যে একাই তুলতে দেখি হাসো না রে হাসার দিয়ে সবাই বলে যে সকালের হাসি নাকি একদম ভালো না আর আমার সকালবেলায় এত হাসি পাচ্ছে কি জানি ভগবান জানি তোষকটা এনেছি থেকে হাসতে হাসতে তোষকটা আর তুলতে পারছি না ও বারবার তুলতে চাইছে আর আমি প্রচণ্ড পরিমাণে হাসছি তো এডিট করতে নিয়ে যে কতবার হাসছি ভগবান জানে আমি এই তোষকটা দেখলে আমার এত হাসি পাচ্ছে। আচ্ছা ধরে দেখো মা হয়ে গেছে ধরে দেখো পাগল ছাগল উঠিয়ে গেছিল রে তো একটা জিনিস দেখবে কোনো জিনিস যদি তোমরা মানে চাইছো করতে কিন্তু পারছো না শক্তি লাগছে প্রচুর তখন কিন্তু বেশি করে হাসি পায় আমার ক্ষেত্রে সেটা হয়েছে আর হাসলে পরে সমস্ত শক্তিটা ক্ষয় হয়ে যায় আর তুলতে পারছি না। তুমি এক পাশে তুলে একটা খুঁটি রাখতো জানো দেখো কতবার যে দুজনে মিলে ট্রাই করছি কিন্তু কোনোভাবেই বাঁশের উপরে আর তুলতে পারছিলাম না আর বাঁশটা তার মধ্যে নড়ছিল তো অবশেষে মানে একদম মুখটা বন্ধ করে তারপরে তোষকটা তুলেছি। শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আর একটা ব্লগ শুরু করছি হাসতে হাসতে পুরো পেট ব্যথা করছে এই তোষক এখানে দিতে গিয়ে এত হাসি পাচ্ছে তো কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে আমরা বাঁশ নিয়ে এসেছিলাম দুজনে মিলে তো এই যে বাঁশটা এখানে টাঙানো হলো তো বাঁশটা যদিও তোষক নাড়ার জন্য টাঙানো হয়নি কাপড় চোপড় দেওয়ার জন্য বা হালকা ফুলকা যেমন কাঁথা কম্বল এগুলো দেওয়ার জন্য কিন্তু তোষকটা কোথায় দেব সে কারণে ভাবলাম নতুন তো এটা এখনো ভাঙার কোনো চান্স নেই তো এখানেই দিয়ে দিলাম জানি না কেন এত হাসি পাচ্ছিল বাপরে বাপ হাসতে হাসতে পুরো আমি পড়ে গেছি এখানে আর যতবার তুলতে নিচ্ছি ততবার হাসি পায় আসলে মেন কথা কি এই যে বাঁশটা দিয়েছে কাকু দিয়েছে আর কি কালকে এত নড়ে এই যে দেখো বাঁশটা পুরো নড়ে এই নড়া দেখেই মনে হয় হাসি পায় এই দেখো কেমন একটা ওই দেখো খুঁটি সহ নড়ে তো যাই হোক অবশেষে তোষকটা দেওয়া হলো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার চলো সঙ্গে থাকো সারাদিন আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে এখন আমি এই যে গরম জল বসিয়ে দিয়ে তারপরে এদিকে এসেছি সকালে সমস্ত কাজবাজ শেষ উফ হাসতে হাসতে পেট পুরো ব্যথা করছে আমি এখন কথাই বলতে পারছি না এখন বাড়ি গিয়ে স্নান করবো গরম জল হয়ে গেছে এতক্ষণে শানু হাঁপাচ্ছি পুরো হাসি আর ওই কাজ করতে নিয়ে জীবনে মনে চরম হাসি হাসলাম আজকে তো চলো এখন হচ্ছে বাড়ি গিয়ে স্নান করে তারপরে পুজো দেব বৃহস্পতিবার আমাদের সাথে গুটুনও এসছে ওরে বাবা রে চলো বাড়ি যাওয়া যাক তো এইদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি আর কল্লোলকে ফোন করে বললাম যে আমার কলা লাগবে তারপরে মানে যা যা লাগবে আর কি তো সব কিছু আর কি কাকুকে দিয়ে পরে পাঠিয়ে দিয়েছে। আজকে একসঙ্গে এতগুলো কুন্দ ফুল ফুটেছে দেখো কি দারুণ লাগে আর সকালবেলা স্নান করে নিজের গাছের ফুল তুলসী পাতা তুলে পুজো দেওয়ার আনন্দটা পুরো আলাদা।
বারান্দার মধ্যে তুলসী গাছগুলো হওয়াতে একটা সুবিধা হয়েছে, তাড়াহুড়ো করে এখান থেকে পাতা নিয়ে পুজো দেওয়া যায়। আর সবচেয়ে বড় মানে হতো বৃষ্টির দিনে, যে বাইরে বৃষ্টি পড়ছে কেমন করে তুলসী পাতা আনবো, তো বারান্দা থেকে নিয়ে পুজো দিই। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর প্রত্যেক বৃহস্পতিবার একটু চেষ্টা করি ঠাকুরের আসনটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে মানে খুব সুন্দর করে পুজো দিতে। তো ঠিক তাই আজকেও আবার একটু মানে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। এত নোংরা কোত্থেকে পড়ে মানে মাঝে মাঝে আমি চিন্তা করি। তারপরে আবার ভাবি উপরে তো ইঁদুর খুব মানে দৌড়াদৌড়ি করে, আর উপরে যে বারান্দায় সিলিংটা দেওয়া হয়েছে তো সেটার ভিতর থেকেই এতগুলো নোংরা এই ঠাকুরের আসনের মধ্যে পড়ে। তো সমস্ত কিছু দেখো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। বেশি একটা নোংরা ছিল না, সে কারণে অনেক কম সময় হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে আমের ডোকাটা আমি এনেছি গিয়ে, আমের পল্লবটা, আর মা এনেছে গাঁদা ফুল। খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়েছি। তো তোমরা সবসময় বলো যে লক্ষ্মী মা একটু পিছনে পড়ে গেছে, তো সেই কারণে দেখো আজকে ওয়াল থেকে অনেকটা সামনে নিয়ে এসেছি, মানে ঠাকুরের এই আসনের সাথেই। আর মানে আসনে আগে আমার আসনে কিন্তু লক্ষ্মী মা এবং গোপুসোনা একসঙ্গে ছিল। তো তারপরে তো ভিডিও মানে তখনও ভিডিও করতাম, তো সবাই বলতো যে এরকম লক্ষ্মী মা আর গোপালকে একসঙ্গে একই আসনে রাখতে হয় না। তো আমি যদিও জানি না এর সঠিক কোনটা, তো যাই হোক আমি তারপরে যেহেতু এখন প্রতিমা মায়ের, তো আসনে তো ধরবেই না, মানে ধরলেও এক সাইডে একদম অনেকটা বেশি হবে, তো ওনাকে আলাদা আসনে বসিয়েছি। এটাই মানে ভাল লাগছে আমার কাছে। আর হচ্ছে তার সাথে আর একটা কি কথা, গত পরশুদিন মনে হয়, পরশুদিন একটা চরম ভুল করেছি। সেটা হচ্ছে আমার যার বাড়িতে গপু আছে তারা তো সবাই তাই করে, এবং আমি নিজেও তাই করতাম। আমার মার কাছ থেকে দেখে দেখে শিখেছি, যেমন আমাদের বাড়িতে বিয়ের আগে আমি গোপাল সেবা করেছি, মাকেও ছোট থেকে দেখেছি যে বাড়িতে ফল হোক মিষ্টি হোক বা যাই মানে যেটা ঠাকুরকে দেওয়া যাবে সেরকম বাড়িতে কিছু প্রথম আসলে সেটা ঠাকুরকে দিয়ে তারপরে আর কি খাওয়া হতো বাকিদের বাড়ির লোকের। তো আমিও কিন্তু তাই করতাম, কিন্তু আজ মানে গত পরশুদিন আমি কি হয়েছে মনের ভুলে মানে ঘুম থেকে উঠেই তো ওই জয়নগরের মোয়া নিয়েছি, চোখে জল টলও দেইনি, ওই অবস্থায় কিনেছিলাম। তো এবার মোয়াটা কেনার পর সাথে সাথে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এবার ফ্রিজ থেকে বের করে তো ঠাকুরকে দেওয়া যায় না, তো এটা হচ্ছে সবচেয়ে ভুল করেছিলাম আমি। আর আমার এতটা খারাপ লাগছিল, তো সত্যি তো জয়নগরের মোয়াটা রেখেছি প্রথমবার এই বছরের। জানি না ওই কাকুটা আবার আসবে নাকি, যদি আসে আমি আলাদা করে গোপুর জন্য রাখবো। তো সে কারণে আজকে ওকে বলে দিয়েছিলাম যে সন্দেশ লাড্ডু এগুলো নিয়ে আসো গোপুর জন্য। আর শুধু গোপুর জন্য না, সবার জন্য নিয়ে এসছে ঠাকুর, মানে সব ঠাকুরের জন্য নিয়ে এসছে। তো চলো, আমার ঘরটা একদম সুন্দর করে রেডি করে নিয়েছি, আর এখন হচ্ছে ঘরটা বসাবো। আর এখন কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এখন হচ্ছে একদম আসনের সাথে সাথে কিন্তু রেখেছি মাকে। তো চলো, সবকিছু রেডি, এখন হচ্ছে ঘর বসাবো। তো এই যে দেখো, ড্রাগন ফ্রুট ওই দিনও এনেছিল, কিন্তু ঠাকুরকে আর দেওয়া হয়নি। মানে আমি ভাবতাম যে কি জানি ড্রাগন ফ্রুটকে আবার ঠাকুরকে দেওয়া যায় নাকি। তো আজকে আমি ভাবলাম না, সব কিছুই দেওয়া যায়, যেহেতু আমরা খাচ্ছি তো ঠাকুরকে কেন দেওয়া যাবে না, যেহেতু ফল। তো সেই কারণে ফলটা দেখো আমি কেটে দিয়ে দিলাম ঠাকুরের ভোগে। আর তার সাথে হচ্ছে আছে কলা, তারপরে লাড্ডু, সন্দেশ, এগুলো আছে। আমি এদিকে পুজো দিচ্ছি, আর ঘুটুন আমার পেছনেই ঠিক এসে বসে আছে। মানে ও যে এত ঠাকুরের পুজো দেখতে ভালোবাসে, আর তার সাথে প্রসাদ খেতে। আমি পুজো দিয়ে উঠতে উঠতে এই পাশে মা একটা বড়া ভাজছে। তো সেটা হচ্ছে কি জানো, ন্যাপথালিন কই দিয়েছি, আরে থানকুনি, তাই না, থানকুনি পাতার বড়া। তো এই যে দেখো বড়া ভাজছে। তো বড়াটা হলে তারপরে আমি এখানে পনির তরকারি বানাবো আজকে। আর আলু সেদ্ধ করা আছে, কথা মানে মুখে লাগে লেগে আসছে। তো আলু সেদ্ধ করা আছে, পনির তরকারি বানাবো। আর এই পাশে হচ্ছে এই যে দুধ জাল দেওয়া। তো চলো, আমি সকালে তো কিছু খাইনি, উপাস ছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার। তো এখন হচ্ছে দুধ আর চিড়া খাবো, কারণ মুড়ি নেই। তো দুধ চিড়া খেতে খেতে এই পাশে বড়াটা হয়ে যাবে, তারপরে রান্নাটা করে নেবো। আর ও গেছে দোকান, সেই সকালবেলা বিস্কুট আর কলা খেয়ে গেছে, কিন্তু এখনো রান্না যেহেতু হয়নি তো ওকে বলাও যাবে না এখন আসার কথা, কিন্তু খিদে তো নিশ্চয়ই পেয়েছে, ভারী কিছু যেহেতু খাওয়া হয়নি। তো চলো আর দেরি না করে আমি দুধ চিড়াটা খেয়ে নিই। তো আমি তো একদমই পারি না কুলা দিয়ে ঝাড়তে, তো চিরা ঝাড়া ছিল না, সে কারণে মা ঝেড়ে দিল। তো চলো, আর আজকে একটা জিনিস করব,
তো রান্নাবাড়িটাকে শেষ করে নিই। সেটা হচ্ছে যে তোমরা কালকে বলছিলে যে ওই আরে বাইরে যে লাগালাম মানে গেটের ওখানটায় এই দুর্বার মতো যে বড় বড় টবের মধ্যে মানে ঝুলন্ত টবের মধ্যে, তো এগুলোতে কেটে দিতে হয় কাঁচি দিয়ে গোল করে। তো সেটা আর কি আজকে করব ভাবছি, কারণ নাহলে গাছগুলো একদম বেশি ঝুলে যাচ্ছে, তারপরে গুঁড়া থেকে সরে যাচ্ছে, সেই কারণে। চলো, খুব খিদে পাইছে আসলে, সত্যি কথা। তো দেখো এই দুধটা হচ্ছে কাকু এনেছে, আর আমাদের যে সকালবেলা দুধ দিয়ে গেছে সেটা জাল দেওয়া হয়নি। দেখো দুধটা কত ভালো, কত সুন্দর সর পড়েছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কিন্তু এখন খেতে ইচ্ছেও করছে না। বেশি খিদে পেলে দেখবে খেতে ইচ্ছে করে না। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রান্না করে চলে আসলাম। পনিরটাকে সুন্দর করে চোখো চোখো করে কেটে নিচ্ছি, দিয়ে পনিরটা ভেজে নিয়ে তারপর রান্না বসাবো। আর আজকে ঘরে মানে ডিম ছিল আর মাছ ছিল না, তো মাছ ওকে আনতে বলেছি, রাত্রেবেলা আনবে হয়তো বা নাহলে কালকে। তো সেখানে ভাবলো আজকে তার মধ্যে বৃহস্পতিবার, তোমরাও সবাই বলো যে বৃহস্পতিবারে কেন মাছ ডিম এগুলো খাও, তো সব কিছু ভেবেই ভাবলাম যে আজকে চলো তাহলে নিরামিষভাবে একদম পনিরটাকে রান্না করে নিই। তো পনির আমি রান্না করলে ওই যে গরম মশলা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঘি এগুলো দিয়ে রান্না করি আর কি। তো দেখো ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর তরকারি হয়ে গেছে। এখন ঘি গরম মশলা আর একটু চিনি দিয়েছি, তখন হচ্ছে নামিয়ে নেবো। শীতের দিনটাতে কিন্তু শাড়ি পরে কাজ করা যায়, বেশ এতটা খারাপ লাগে না। তো মন চাই তো প্রত্যেক দিন পরার, কিন্তু কখনো কখনো হয় না। তো আজকে শাড়ি পরেছি না, খুব ভালো লাগছে। তো আজকে এই দুপদে আর কি রান্না করা হলো। এই যে এখানে পনিরের তরকারি, তো নিচে পড়ে গেছে, ঝোলের নিচে আছে পনির আর আলু। আর এই হচ্ছে বড়া, মা যেটা করলো। তো রান্নাবাড়ি করে রেখে তারপরে ওমাকে আমার পায়ের মধ্যে ঝিনঝিন উঠছে, আর আমার পায়ে ঝিনঝিন উঠলে পা একদম মানে হয়ে যায় অবশ। তো তারপরে থাম্বনেলটা বানালাম, তার মধ্যে কল্লোল আসলো। তো এখন হচ্ছে পিছনে যাচ্ছে, এখন বাজে হচ্ছে আড়াইটার উপরে, প্রায় 5 মিনিট কম 3টাই বাজে। ও তো এখন তুষকটা আনতে যাচ্ছে আর কি পিছনে। ও কাকু একটু পিছনে চলো, তুষক আনা খাবে, চলো। কল্লোল মশাই এসছে তুষক নেওয়ার জন্য। একে পিছনের তুষক নিয়ে আসা খুব যন্ত্রণা জানো। হ্যাঁ তো হ্যাঁ, সামনে ঠিক আছে, ওই টেবিল লাগায় দাও, ওটাই ভালো। তারই দিতে লাগবে এমন কোনো কথা নেই। তুষকটা শুকাইছে না একদম? তারে কাপড় চোপড় নাড়ো বাস। আচ্ছা এটা তো আজকে দিলাম, তো দিলামই, আর দেওয়া যাবে না আর কি। দেখো মাথায় করে এনে যাচ্ছে পোয়াল। ওখানে ধোয়া কিসের গো? ওই যে রাস্তায় ধোয়া, আগুন ধরেছে, ওই রাস্তার কাজ হচ্ছে তো। ওই পাশে না, দাঁড়াও। সকালবেলায় এই তুষক নিয়ে কি হাসাহাসি, কি অবস্থা। একেবারে আমরা দুজনে পাই না, এত ওজন, তার মধ্যে এতটা উঁচু, আর বাসটাও দিয়েছে মানে নরবর টাইপের আর কি, অত বেশি শক্তপোক্ত না। ঘামছে ঘামছে, হ্যাঁ হ্যাঁ ঘামছে। তো দেখো টেবিলটা ঘরেই ছিল, তো ঘরেই এখানে আর কি খেয়ে নেবো সবাই। আর এখন বাজে হচ্ছে 3:30। তো ভিডিও দেখতে দেখতে খাচ্ছে আরেকজন, আমার ভিডিওটা দিয়েছি 3টার সময়। তো একটা সবচেয়ে বড় কথা যেটা, সেটা অনেকদিন ধরেই তোমাদেরকে বলবো করে আর বলা হয় না, সেটা হচ্ছে আমাদের ভিডিও আমরাই দেখতে, মানে সবার আগে আমরাই দেখতে মনে হয় যে ভালোবাসি, মানে এটাকে কি বলে, আমাদের ভিডিওতে আমরাই ফ্যান, আমাদের ভিডিওর জন্য আমরাই ফ্যান। মানে এটা হচ্ছে ব্যাপারটা, যখন ভিডিওটা তৈরি করি তখন মানে অনেক মনোযোগ দিয়ে তৈরি করি, কিন্তু পুরো ভিডিওটা একসঙ্গে দেখার যায় মানে মজা। আর তার সাথে হচ্ছে ভিডিওটাতে কোথায় ভুল করেছি, কোথায় ঠিক করেছি, বা কোন জায়গাটা আরও বেশি ইমপ্রুভ করতে হবে, কোন জায়গাটা এইভাবে করলে ভালো লাগবে, সেটা যদি আমরা না দেখি তাহলে বুঝতে পারবো না। তো সে কারণে ও দেখে, আমিও দেখি, ও আমাকে ই করে দেয় যে এই জিনিসটা এইভাবে করবে তাহলে আরও ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, তো এটাই আর কি। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে বাকি কাজ। আর লেপ তুষকের লোক এসছে আজকে ওই মাঠে, অনেকের লেপ তুষক ঠিকঠাক করছে। তো কল্লোলকে বলেছিলাম যে আমাদেরগুলো ঠিক করতে, কিন্তু এখন যেহেতু একটু টাকা পয়সার সমস্যা আছে,
আর বুঝতে পারছো সামনে ট্রিটমেন্টের জন্য মানে এখন চাইছি না সেরকম যেগুলো একদম না লাগলে খরচা করতে, যেটা একদম দরকার সেটা তো করতেই হবে, কিছু করার নেই। তো ল্যাপ তোষকটা তো চলছে, এরকম তো না যে তোষক নেই খাটের মধ্যে তো কিভাবে খাটের মধ্যে ঘুমানো হবে বা ল্যাপ নেই সেরকম। হ্যাঁ, আর গত বছরের আগের বছরও হয়েছে, মানে প্রতি বছরে কিছু না কিছু কাজ। হ্যাঁ, প্রতি বছরই কিছু না কিছু প্রবলেম হচ্ছেই। তো এই বছর যেটা হয়েছে যে মিকির জন্য, মিকি আর বাটুলও কম না। তো এবারে এত ভারী তোষক এগুলোকে রোদ্রে নিয়ে টানা হেঁচড়া করে দেয়া, এমনিতেও সেটা বাটুল বা মিকি এরা কিছু না করলেও ল্যাব তোষক তো মানুষ প্রত্যেক শীতে রোদ্রে দেই, কিছুদিন পর পর রোদ্রে দিতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়, সেটা শীতের দিন বলো গরমের দিন বলো। তো আমাদেরটা অতি সহজে দেওয়া যায় না, আমাদেরটা বলে সবাই বলে জাজিম, আমরা তো জাজিমই বানিয়েছিলাম। তো অনেকে আবার বলে যে এটা তোষক, কিন্তু না, এটা জাজিম। আমাদের এখানে জাজিমগুলো এরকমই হয়। তো এত ভারী, তো এটা ভেঙে বানাতে গেলে, আর আমাদের মার রুমের যে খাটের ওটা হচ্ছে খাটের তোষকটা খাটের থেকে বড়, এই হচ্ছে সমস্যা। এবার এই দুটো তোষক আর হচ্ছে বালিশের মধ্যে তুলাটা একটু কম হয়ে গেছে, তো তুলাটা ভরে নিয়ে সব কিছু মিলিয়ে 5,000 টাকা চেয়েছে। তো এই মুহূর্তে 5,000 টাকা মানে বিশাল কিছু। তো তোমাদের বললামই কিছুদিন আগে যে সমস্যাটা, অ্যাডগুলো আর পাচ্ছি না, যে অ্যাডটা আমি মানে করতাম রেগুলার। তো সেই কারণেই দেখা যাক সামনে, আর যতদিন চলে চলুক, তাছাড়া আর কিছু করার নেই। আর একটা খাট অর্ডার দিয়েছি অনলাইনে, তো সেটা জানি না কোন দিন আসবে। আর স্পেশাল একটা কারণে খাটটা অর্ডার দিয়েছি, মানে সিঙ্গেল, ওই যে ফোল্ডিং খাটগুলো আছে না, এইগুলো একটা জরুরি খুব দরকার। আমরা মানে ধরতে গেলে 1 বছর ধরেই কিনতে চাইছি, কিন্তু আর এখানে লোকালে দিনাটা বলো খুঁজেছিলাম, আর আমাদের বাজারে তো নেই, কোচবিহারে আছে কিনা আমি জানি না। তো তারপরে বাধ্য হয়ে ওই অনলাইনে অর্ডার দিয়েছি। আর কেন অর্ডার দিয়েছি বা কিছু, সেটা তোমরা আগামীকালকে জানতে পারবে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে মনে মনে রেখেছিলাম যে আজকে ড্রাগন ফ্রুটটা খেতেই হবে, কারণ যেহেতু কাটা সে কারণে আর কি ইমিডিয়েট কেটে নিচ্ছি। মাকে ডাক দাও খাই দিতে। মা, একটা ডাক দিতে হয় না কখনো, কইলেও শোনো না। কার কার আমার মতো ড্রাগন ফ্রুট খেতে ভালো লাগে তারা একটু কমেন্টে জানিও। আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে, মানে পানসে ফলটা না আমার একটু বেশি ভালো লাগে, তার মধ্যে এখানে ছোট ছোট যে দানাগুলো আছে এগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখো এখন 3 জনে মিলেই ফল খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে দেখা যাক বিকেলের কাজকর্ম সারতে হবে। হ্যাঁ কর নে, ও খাবেই না, ওই জন্য হা করে না। আমি ফলটা নষ্ট করলি দুইটা। মিষ্টি আছে না? দাও। সাদা না লাল? সাদা। লাল আর আনতে পারো না, লালটা বলে বেশি মিষ্টি ভালো হয়। না না, আমি একটা খাবো। খাও, খাওয়া লাগে, খাও। আমি এত জোরাজোরি করছি তারপরেও ও খাবেই না। তারপরে লাস্টে এই টুকরোটাকে 2 ভাগ করেছি, 1 ভাগ আমি খেলাম আর ওকে 1 ভাগ দিলাম। আর এখন আমি চলে আসলাম বাইরে। তো এই যে দেখো এই টবের গাছগুলো একদম একটু কেটে ছোট করে দেবো, অনেকটা বেশি কিন্তু লম্বা হয়ে গেছে। চুলের মতো লেয়ার কাট দিচ্ছি। এটাও কাটবো আর আরও একটা যে আছে সেটাও কাটবো। তো লম্বা হচ্ছিল, বেশ ভাল লাগছিল, কিন্তু লম্বাটা একরকম সুন্দর আর এরকম গোল করে কাটাটা এটাই আরেক রকম সুন্দর। তো শুভ সন্ধ্যা বলবো না কি বলবো, এখন বাজে হচ্ছে প্রায় 9টা। তো এদিকে টিভি দেখছিলাম সন্ধ্যা থেকেই, মানে তোমাদের সামনে আসা হয়নি। মাও এদিকে টিভি দেখছিল, এখন দেখে দেখে আবার পান খাচ্ছে, পান তো খেতেই হবে। আর ও দোকান থেকে চলে এসছে, দোকান থেকে আসার পর একদম কম্বল মুড়ি দিয়েছিল, কারণ বাইরে প্রচন্ড পরিমাণেই ঠান্ডা। তো একটু পরে একটা প্রমোশনাল অ্যাড করতে হবে। তো কোলাবের ভিডিওগুলো আসে, মানে কোলাবোরেশনের যতগুলো ভিডিও, মনে হয় যে কখন করব, ভাল লাগছে না, এখন পরে করব, এই করতে করতে 2 দিন চলে যায়। তো আজকে ফাইনালি করতেই হবে। তো এখন একটু রেডি হব, তো রেডি হয়ে তারপরে করতে হবে। আর কালকে কারা আসছে আমাদের বাড়িতে গ্যাস করে কমেন্ট বক্সে জানাও। তো যারা আসছে তাদের জন্য
আজকে তো একটু খরচা করতেই হবে। মানে খরচাটা এখন কেন বলি, সবাই কালকে একজন কমেন্ট করলো তুমি কথাই মানে ঠিকঠাক মতো বলতে পারো না, তার মধ্যে এরকম উল্টাপাল্টা ভাষা বলো, কি বলছো খরচা আনা। তো খরচা আনে না, খরচাটা খরচ করে তারপরে আনে, মানে এইভাবে আমাকে বোঝাচ্ছিল। তো আমি নিজেও জানি, আমি নিজেও বলেছি, মানে এত এত বছর বলেছি যে বাজার আনতে গেছে, কিন্তু এখানে একটা যে চলতি ভাষা যেটাতে সবাই কথা বলে, তো এটা শুনতে শুনতে আমারও আমিও অভ্যস্ত হয়ে গেছি এরকম ভাষায় কথা বলা, যে খরচা আনতে গেছে। তো যাই হোক, অনেকের কাছে আবার এই ভাষাটাই কিউট লাগে, ভালো লাগে, সবাই বলে যে কিউট লাগে। তো সে কারণে যে এখানে সবজি টবজি এনে এখানেই রেখেছে কল্লোল, আর তার সাথে এই যে দেখো এখানে কি কি সবজি আছে ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাবো। যারা কালকে আসছে তাদের জন্য আজকেই নিয়ে আসলো বাজার। তো মাছটা আছে ফ্রিজে, আর সবজিগুলো এখানে। তো সবজিগুলো গোছানো হয়নি, গোছাবো, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো কি কি সবজি। আর মাছ নিয়ে এসছে হচ্ছে চায়না পুঁটি, অনেকেই চায়না পুঁটি বলে, আর অনেকেই আরেকটা কি পুঁটি বলে জানো, সরপুঁটি। আর সরপুঁটি আমরাই বলতাম, তো এখানে চায়না পুঁটি বলে। তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই, আর দেখিয়ে তারপরে আমি মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ওই ভিডিওটা করতে হবে। তো এই যে দেখো এখানে এনেছে হচ্ছে বেগুন, মোটা মোটা বেগুন, এগুলো দিয়ে ছেঁচড়াও খাওয়া যাবে, আর তার সাথে ভাজা বেশি ভালো লাগবে, তারপরে পুরাও ভালো লাগবে। কি দারুণ দেখো, এই বেগুনগুলো তো দেখলেই মনে হয় যে পুড়ে খাই। আর এখন যেহেতু আমার মাটির উনান আছে, তো বেগুন পুরা তো শীতের দিনে বিখ্যাত একটা রেসিপি। আর এখানে আছে হচ্ছে বাঁধাকপি, বাহ এই শীতে প্রথমবার নিয়ে আসলো বাঁধাকপি। তার সাথে রয়েছে হচ্ছে নতুন আলু, আর তারপরে হচ্ছে টমেটো, এই যে, আর তারপরে নিচে আছে হচ্ছে ফুলকপি, আর আরও আছে যে লঙ্কা, কারণ ওকে বলে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা, তারপরে এই যে রসুন আদা এগুলো নিয়ে আসতে। তো সমস্ত কিছু এখানে আছে, তো খুলে আর এখন না দেখি। তো দেখো সাজগোজ করে ভিডিওটা করে নিয়েছি, ভিডিও করে এডিটও করে নিয়েছি, কিন্তু জামাটা আর কি এখনো বদলাইনি। ওই যে দেখো এই মাছগুলো নিয়ে এসেছিল, এই মাছগুলো নিয়ে এসেছিল সরপুঁটি মাছ, আর তার সাথে হচ্ছে এখানে হচ্ছে পনির তরকারি। আর এই যে এখানে এটা হচ্ছে আমি দুপুরবেলা খাইনি, তো সে কারণে আমার জন্য এই পনির তরকারিটা, আর এখানে হচ্ছে মার ওর জন্য খাওয়া শেষ আর কি। এই যে খাওয়া শেষ কাকুর। বাতুল, এটা বাতুল, এটা বাতুল, সন্তু বাতুল। আর কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ রান্না বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে, ঘর দর গোছানো, তার সাথে হচ্ছে অপেক্ষা কতক্ষণে আসবে। আর সারাটা দিন মানে খুব এক্সাইটেড থাকবো, মানে আজকেই এক্সাইটেড আমি, তো কতক্ষণে আসবে, তো সেই অপেক্ষায়। এবং আমার জীবনে শ্রেষ্ঠ দুজন মানুষ, তো তারা কারা আসতে চলেছে বা কে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সামনের দিনগুলো জমজমাট হতে চলেছে, তবে তার মধ্যেও মনটা অনেকটা খারাপ, তো সেটা মানে আসলে পরেই তোমাদেরকে বলবো তো মনটা কেন খারাপ। তো যাই হোক না কেন, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন খাওয়া দাওয়া করে আজকে যে ভিডিওটা করলাম সারাদিনে, সেই ভিডিওটাকে এডিট করতে হবে, তারপরে ঘুমাতে হবে। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে।